আসসালামু আলাইকুম। উড বি ভার্সেস উড হ্যাভ বিন আমরা কোথায় কখন ব্যবহার করব? তাহলে উড বি যদি বলি আমাদের অর্থের কি পার্থক্য হয় এবং উড হ্যাভ বিন ইউজ করলে আমাদের অর্থটা কেমন দাঁড়ায়। আমরা যদি একটু বাস্তবে চিন্তা করি, উড বি ব্যবহৃত হয় বর্তমান এবং ভবিষ্যতের অসম্ভব কিছু কল্পনা যা বর্তমানে হয়নি এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললে চললে, আনরিয়েল। এটাকে আমরা আবার বলতে পারি ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে আমি যদি উদাহরণ দেখি, হি উড বি হ্যাপি ইফ ইউ টোল্ড হিম, সে খুশি হতো তুমি যদি তাকে বলতে। তার মানে বর্তমান এবং ভবিষ্যতের অনিশ্চিত কিছুকে, অবাস্তব জিনিসকে আমরা উড বি দিয়ে ব্যবহার করতে পারি। তারপর আমরা যদি উড হ্যাভ বিন ইউজ করি, উড হ্যাভ বিন হলো অতীতের কোনো অসম্ভব বা অবাস্তব কথাকে আমরা উড হ্যাভ বিন দিয়ে ব্যবহার করি। মানে অতীতের কোনো অবাস্তব বা আনরিয়েল কোনো সিচুয়েশনকে আমরা উড হ্যাভ বিন দিয়ে ব্যবহার করতে পারি। আই উড হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে থাকতাম, মানে অতীত, আমি সেখানে থাকতাম, বাট আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। দেখেন, আমি ব্যস্ত ছিলাম মানে আমার থাকার কোনো সম্ভাবনা কিন্তু নাই, মানে ওটা অতীতে হয়ে গেছে, আমার থাকার কোনো সম্ভাবনাও ছিল না। বাট পরবর্তীতে সেই কথাটা বলতেছে, আই উড হ্যাভ বিন দেয়ার, আমি সেইখানে থাকতাম, বাট আই ওয়াজ বিজি, আমি সেখানে ব্যস্ত ছিলাম। মানে সে থাকার সম্ভাবনা কিন্তু একেবারে 0%। ঠিক এইভাবেই প্রেজেন্ট এবং এই ভবিষ্যৎ, ঠিক এইভাবেই প্রেজেন্ট এবং ফিউচারের অবাস্তব, আনরিয়েল কোনো সিচুয়েশনকে বা ফিউচার ইন দ্য পাস্টের কোনো সিচুয়েশনকে হি উড বি হ্যাপি ইফ ইউ টোল্ড হিম, মানে তখন উড বি ব্যবহৃত হয়। একদম অ্যাটাগলেন যদি আমরা আরেকটু বুঝি, বর্তমানে এবং ভবিষ্যতের অসম্ভব, অবাস্তব, আনরিয়েল কোনো সিচুয়েশনকে আমরা উড বি ব্যবহার করব, এবং উড হ্যাভ বিন অতীতের কোনো অসম্ভব, আনরিয়েল কোনো সিচুয়েশনকে আমরা উড হ্যাভ বিন দিয়ে ব্যবহার করব। আশা করি আজকের এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।